আজকের ভিডিও আপনাদের জন্য যে কিভাবে আপনার সেলে স্প্লিট ব্যবহার করবেন। আমাদের প্রয়োজন হয় যে এখানে একটি সেল আছে, এই সেলটিকে আপনি আবার কয়েকটি ভাগে বিভক্ত করবেন, সেটা হলো স্প্লিট সেল। তো স্প্লিট সেলের যে এখানে একটি সেল আছে, এই সেলটি বা এই সেলটি আমার আহ, আরো দুটো কলাম এখানে বৃদ্ধি করবো এটার ভিতরেই। সেটা কিভাবে করব, এই যে কাজটি, এই কাজটি হচ্ছে স্প্লিট সিলেটের কাজ। তো আহ, চলে যাই আমরা মূল কাজে। তো প্রথমেই আপনি ধরেন আপনার এই ভিডিওটা, এই ছেলের আপনার মাঝখানে আপনারা আরো দুটা রো এবং কলাম করবেন। সেক্ষেত্রে এটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে লেআউটে যাবেন। আরেকটা কাজ আছে, অনেকেরই মাউস পয়েন্টের রাইট বাটনটা ক্লিক করলে স্প্লিট সেল পাওয়া যায়, অনেকেরই কম্পিউটারে আবার স্প্লিট সেল আসে না। এখানে যেমন আছে স্প্লিট সেল, তদ্রূপ আপনারা লেআউটে গিয়ে, মেনু বারে লেআউটে গিয়ে আপনারা স্প্লিট সেল নামে একটি অপশন আছে, এই যে দেখেন স্প্লিট সেলে আপনারা হ্যাঁ ক্লিক করবেন। একটা আছে স্প্লিট টেবিল, স্প্লিট টেবিলটা হলো আলাদা কাজ, এটা আমি পরে আপনাদের আবার দেখাবো। স্প্লিট সেল যাবেন, আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আচ্ছা ভাই, এটাকে একটু সরাই নেবেন, কারণ যেহেতু এখানে টেবিল আছে, সরাই নেওয়ার পরে যে কাজটি করবেন, ধরেন আপনার উপরে আছে নাম্বার অফ কলামস, আপনি কয়টা কলাম লিখবেন এই এই সেলটার ভিতরে, আপনি কয়টা কলাম নেন, ধরেন এখানে দুইটা আছে, দুইটাই নিলাম। নাম্বার অফ রো, রো কয়টা নিবেন আপনি? হ্যাঁ, রো একটা নিবেন, আপনি রো দুইটা নেন, সমস্যা নেই। আবার ক্লিক করে দেন, দেখেন এটার ভিতরে দুইটি রো হয়েছে আর দুইটা কলাম হয়েছে। এটাকে হলো কলাম, এটা তো কলাম, এটা আপনারা জানেন। আর এটা হলো রো। তো এইভাবে আপনারা স্প্লিট সেলের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।